কানাডার কন্যাকুমারী ঘুরে এবার আমরা রওনা দিলাম উইন্ডসরের দিকে, প্রায় 80 কিলোমিটারের ডিস্টেন্স। আর নতুন রাস্তায় আবারও শুরু হলো আরেকটি ছোট্ট অ্যাডভেঞ্চার। প্রথম ডেস্টিনেশন উইলিস্টেড ম্যানর, 1 শতাব্দীর পুরনো ইংলিশ স্টাইল ম্যানর হাউস। এর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা কোনো এক ঐতিহাসিক সিনেমার সেটে দাঁড়িয়ে আছি। শেষ বিকেলে গেলাম কোভেন্ট্রি গার্ডেন্স, আর এখান থেকেই দেখা যায় আমেরিকার শহর ডেট্রয়েট। মাঝখানে বইছে ডেট্রয়েট রিভার, দু দেশকে আলাদা করে রেখেছে, অথচ এত কাছাকাছি যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। নদীর ধারে মানুষ বেশ মজা করে মাছ ধরছে, আর অনেকের হাতেই কিন্তু মাছ ধরার ছিপ। দেখে মনে হলো এটা এখানকার লাইফস্টাইলের একটা অংশ। কেউ বসে গল্প করছে, পুরো জায়গাটাই যেন একটা শান্ত জীবন্ত ছবির মতো। আর ঠিক সেই সময় হঠাৎ চোখের সামনে দিয়ে চলে গেল একটা বিশাল ডেট্রয়েট রিভার ক্রুজ। সূর্যাস্তের সময় জলের ওপর আলো পড়ে ঝিকিমিকি করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখে মনটা ভরে গেল। দিনটা শেষ করলাম চিকফেলেতে চিকেন স্যান্ডউইচ, ওয়াফেল ফ্রাই, 1 গ্লাস ঠান্ডা কোক। পারফেক্ট ট্রিপ এন্ডিং বলা যায়। ফেরার সময় রাস্তাটা আরো শান্ত লাগছিল, মনে হচ্ছিল পয়েন্ট পেলে কিছুটা যেন মনের ভেতরই থেকে গেছে। এই দিনটা শুধু একটা ট্রিপই ছিল না, ছিল প্রকৃতি, ভালোবাসা আর স্মৃতির আলতো ছোঁয়া। আপনারা যদি আগের ব্লগটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে। টাটা।